আফটারনুন বন্ধুরা, আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি। আশা করি তোমরা সব ভালো আছো, আমিও ভালো আছি। এখন বাজে 2টো বেজে গেছে। দেখো, ডাস্টবিনের জন্য ওয়েট করতে করতে ডাস্টবিন তো আসার কোনো পাত্তাই নেই। আর আমি ওয়েট করলাম না, আমি স্নান করে নিয়েছি, এখন পুজো দেবো। আর বাইরে কন্টিনিউয়াস বৃষ্টি পড়ছে, তারা তোমাদেরকে দেখাই। মানে কি বলবো, কন্টিনিউয়াস বৃষ্টিটা পড়েই যাচ্ছে, কোনো কমার ইয়ে নেই। আজকে অবশ্য ওয়েদার রিপোর্টে দিয়েও ছিল যে বৃষ্টি নামবে না, মানে সরি উঠবে না, পড়বে সারাদিন। পড়ে যাচ্ছে এখনো গুড়া 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 বৃষ্টি পড়ছে, মানে মোবাইলে বোঝা যাচ্ছে না, কিন্তু পড়ে যাচ্ছে বৃষ্টি। তো ভাবলাম এখন পুজো দিয়ে সব কাজ বাজ সে পুজো দেবো, ভাত খাবো আর ঘুমোবো। আজকে একটু ঘুমোবো, কারণ ঘুমোনো হয় না। আমার এই গোটাটাকে সত্যি আমি ভুলে যাই, এটার মধ্যে কিছুটা করতে হবে, না কমবে না। তারপরে আজকে ব্লগটা ভালো লাগলে প্লিজ নো স্কিপ করে ব্লগটা দেখো। নতুন বলছে প্লিজ প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো আজকে শাড়ি পরেছি, কিরকম লাগছে আমাকে ভালো করে ইচ্ছা করলো, কারণ স্কুল তো যাবো না, তার জন্য ভাবলাম একটু শাড়ি পরি। আর এটা শাড়িগুলো ঘরে থাকতে থাকতে কীরকম হয়ে যায়, একটু শাড়িটা পরি। আর শাড়ি আমাদের বাঙালিদের বলতেই শাড়ি মানেই বলতে মানে একটা অনেক একটা জিনিস, ইমোশন জিনিস, কী বলবো। তো এখন পুজো দিয়ে দিচ্ছি। এই যে বন্ধুরা, চলে আসলাম ঠাকুর বাসনগুলো মাজতে। মানে ঠাকুর বাসনগুলো ইয়ে করবো, মানে প্রদীপটা আমি বুধবারে মেজেছিলাম বলে আমাকে আজকে মাজতে হবে না, শুধু বাসন আর ঘরটাই মাজলেই হয়ে যাবে। আর এখন এখানে বসে মেজে নিই, কারণ সামনাটা এমনি তো বৃষ্টির সময় ভেজা থাকে, শুকনোর সময় মেজে নিই, জলটা তাড়াতাড়ি চলেও যায়, সামনে নালাও আছে। আর কোথায় বসে মাজবো, আসলে কে বলো তো, ঘরের ভিতরে না গামলার মধ্যে রেখে মাজতে আমি কেন জানি একটা সুবিধে পাই না, মানে কি মাজি। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে। ঠাকুর দিয়ে চলে এসছি, আর এখন বাজে 3টা বাজার 15 মিনিট বাকি। তাহলে ভাবুন, 2টোর সময় ঠাকুর দিতে ঢুকেছি আর 3টা বাজার 15 মিনিট বাকি। আর আরেকটা কথা, ডাস্টবিন চলে আসলো, কিন্তু আমি যখনই চান করে শাড়ি পরছিলাম তখন শুনেছি যে ডাস্টবিন এসছে, কিন্তু আমি তখন আর মানে যাব না, কারণ ওই মানে দুনিয়ার মানুষের এটো কাটা ডাস্টবিন সব কিছু সবাই ফেলে, এটা ছুঁয়ে এসে আবার চান টান করা শেষ, তারপরে যে আবার গিয়ে যে পুজো দেবো, সন্ধ্যার সময় পুজো দিতে হবে, আচ্ছা না, তো ভালো লাগে না। সোমবারে আসলে হবে, নাহলে অমিতকে বলবো ফেলার জন্য। পুরো টাইম লাগলো, কারণ বৃহস্পতিবার বলতেই টাইম লাগে। আজকে পাঁচালিটা পরে নিয়েছি, কারণ পাঁচালি যদি না পড়ি বিয়েবারে লেট হবে। আজকে আমার সন্ধ্যার সময় মেয়েকে পড়াতে হয় আর লেট হয়ে যায়। অমিত ঠাকুরবার পড়ি আমি আর কি যাই, কারণ ও শিব ঠাকুরকে জল টল দেয়, আমি যখন সজ্জা দিই সব কিছু ফেলে টেলে আর কি, তারপরে গিয়ে সজ্জা দিই ঠাকুর দিই। আর পাঁচালি পরে নিয়েছি। আর কি বলবো, একটা কথা যে আমার তো মানে আধা ঘন্টার উপরে ধরো, আধা ঘন্টা বা 15 মিনিট লাগলো, আধা ঘন্টা 15 মিনিট, ওরকম 45 মিনিটসের মতো লাগলো। আর আমার বাবার বাড়িতে কি বলবো, বৃহস্পতিবারে লাগে 1 ঘন্টা, আর অন্য দিনে তো লাগে আধা ঘন্টার উপরে, কারণ যতটুকু না আমার বাবার বাড়ির সদস্য, ততটুকু ঠাকুরের সদস্য। আগে ঠাম্মার ঠাকুর যতজন ছিল ততজন তো আছেই, আবার আমার দিদা নিয়ে এসছে আরও ঠাকুর, তার সাথে আরও ঠাকুরজনের পরিবার হলো। তো থাকুক, আমার দিদার যতদিন আছে মারও একটা ইয়ে আছে, মানুষ আছে। আর দিদা যখন থাকবে না, মাও একা হয়ে যাবে। বাবা তো স্বাভাবিক, ছেলে মানুষ তো এত ইয়ে না, ঘরে থাকেও কম, বা আমার বাবা এত মানে এতটা ইয়েও না, তো ইয়ে না, মানে কি বলছি, মানে কথাও তা বলে, কিন্তু তবে সবসময় যে ঘরে যে একটা গেজেট হয়ে থাকবে ওরকমও না। আর কি বলবো, তো মাকে বলি থাকুক, ঠাকুর নিয়ে, ঠাকুর আমাদের তো এটাই না, ঠাকুরকে নিয়ে আমাদের থাকতে হয়। তো আর বৃহস্পতিবার মানে ঠাকুরের সামনে সব দিন বন্ধুরা ঠাকুরের সামনে গিয়ে বসি না, চলে আসি। আজকে একটু মন ভরে পুজো দিলাম এখন। আর আজকে লাঞ্চ মেনু কি তোমাদের সাথে অল্প করে শেয়ার করবো, একদম শর্টকাট খাও, কিন্তু বাম্পার খাও, শর্টকাটের মধ্যে খুব একটা ভালো একটা খাবার আছে। এটা করবো পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে, আর এটা রেখে দিয়েছি মেয়ের জন্য, ওর তো শুধু নুন দিয়ে, নুন না দিলেও চলে, দিয়ে আমার
না কড়াইতে মানে অমলেট করার থেকে ফ্রাই প্যানে করাটা ভালো লাগে। কড়াইতে করলে দেখবেন এইটুকুনি হয়ে যাবে অমলেট, ফ্রাই প্যানে করলে একটু বড় সড়ো হয়। দেখুন এতটাই তেল কম দিয়েছি, অমলেট পুড়েই যাচ্ছে। এগুলো কিন্তু একদম কি বলবো, অনেকে বলে না, সবসময় বলে না সবাই যে ফ্রাই প্যানে তেল কম লাগে ভাজতে, দূর থাকা, আমি তো মনে করি একই লাগে। কিলো হ্যাঁ বাস খাইয়া ফেলবো বা ভাতটা খেয়ে তার সময় খেয়ে দেবো। হ্যাঁ লেট। আর এই যে মেয়ের জন্য শুধু দিয়ে রাখলাম। আর এটার কন্ডিশন দেখুন, কি বলবো আমি, আমাকে বলেছিল চা পাতা রাখার জন্য, গাছে তো দিচ্ছেই না, এরকম ছাতা ছাতা হয়ে গেছে, সরিয়ে রেখেছি, আজকে না দিলে ফেলে দেবো। আজকে সারাটা দিন থেকে একটা মানে কারো ব্লগ দেখিনি আমি, মানে টাইমই পাইনি। ওকে মেয়েকে চান করালাম, চান করিয়ে ওকে চুলগুলো শুকিয়ে দিলাম, কারণ চুলগুলো যদি না শুকাই তাহলে কিন্তু মানে কি বলবো ঠান্ডা লেগে যাবে, সর্দি হয়ে যাবে, আবার যদি জ্বর এসে যায়। খুব ভয়ে ভয়ে চান করালাম, কারণ শনিবারও আস্তে আস্তে 1-1:30 হয়ে যায় আর স্কুল থেকে, তখন চান করানোটা কেরকম লাগে না, দেখবে একটু বেলা হয়ে গেলে না বাচ্চাদেরকে চান করাতে দেই, ওগুলো বাচ্চাদের ছুট হয় না। তো তার জন্য চান করালাম, সব কিছু করলো আবার স্কুল যায়নি বলে যে ঘরে এরকম না, টিভি তো সকালে দেখেই নি, তখন অল্প একটু মোবাইল হাতে নিল। আমি বললাম নে, সবসময় তো বইয়ে মাথাও যে বুঝে রাখবে তাও তো হয় না, সারাদিন করলেও তো হবে না, তো আছে আমি, তো তার জন্য আমিই বললাম ওখানে একটু দে। আর মেয়ের ডিম অমলেট একটু ভালো করে তেল দিয়ে করছি, তাহলে আমার মেয়ে খাবে না। আরও আছে, আপনাদের সাথে শেয়ার করবো তারা। লম্বা খাওয়া আলু ভাজা, এটা মূলোর শাক, ডাল আর ডিম অমলেট। এটা মেয়ের, আমারটা আমি করে খাবো, আমি মেয়েকে খাইয়ে দিই। খেয়ে দিয়ে একটু শুয়েছি। আর আমার আসলে না আজকাল দুপুরে যে কি বলবো ঠেসে ঠুসে খেয়ে যে অভ্যেস নেই, কিরকম যদি অল্প একটু খাওয়ার অভ্যেস, আজকে বেশি ঠেসে ঠুসে খেয়ে নিয়েছি। এত ভালো লেগেছে আজকে খেতে, কাঁচা লঙ্কা দিয়ে মেখে একেবারে খাওয়া। তো দেখো মেয়েকে বলছি ঘুমাবার জন্য, ঘুমাবার কোনো ধান্দা নেই, দুটোটার অবস্থা দেখো, মানে খেলছে। এনজু তো এক ঘুম দিয়ে দিয়েছে, কিন্তু আরেক ঘুম দেবে। আর এদিকে দৃশ্য তো ওকেও বলছি ঘুমা। আর পান একটু খেয়েছি আজকে, অনেক দিন পরে ভাত খাওয়ার পরে আমি পান খাই না, ওই 8 ঘন্টার মধ্যে মোবাইল ঘাটাঘাটি করবো তো পানটা শেষ হয়ে যাবে, পান মুখে নিয়ে আমি ঘুমোই না, বুঝি না। এই যে পরে বিকালে উঠে হেয়ারগুলো শুকোলে চুল বেঁধে দেবো। না ঠান্ডা লাগে না, স্নান করলে ভালো, ঠান্ডা লাগবে না, স্নান না করতে করতে শরীরের মধ্যে চুলকানি হয়। আর এই দেখো প্যাও প্যাও, শুনছো তো, খেলছে ওরা দুজন। টেডি দে, দেখো দেখো টেডিটার কি অবস্থা, জায়গা থাকলে ওকে ছেড়ে দিই, আমি ঘুমোবো তো, ও নাহলে কি করবে ঠাকুরের ওখানে গিয়ে কিসমিসগুলো খাবে ঠাকুরের প্লেট থেকে। দেখো এই দেখো টেডি নিয়ে কি করছে, এটাকে কামড়ে কুমড়ে পুরো শেষ। ও মেয়ে দে আমারে দে। আর আজকাল পুরো অভ্যেস হয়ে গেছে, সারাটা দিনও যদি বেঁধে রাখা হয় তাহলে কিন্তু এনজু কোনো প্রবলেম করে না, ভালো হয়ে গেছে আমার বুড়াটা। ও দে দিদি দে, কেন দুষ্টুমি করিস দে। আজকে খুব খুশি দিদি ঘরে না, সানডেতে এরকম খেলু করতে পারে না, কারণ অমিত ঘরে তাহলে অমিতকে ভয় পায় না রে দীক্ষু। আমার মেয়ের চুলগুলো দেখো, ও ছেড়ে রাখতে পারলে ভালো, অবশ্য ভেজাও আছে এখন। আসো ঘুমোই বুড়ো, এই যে নজরই নেই। এঞ্জু ছাড়, ঘাড়ে ব্যথা পাইবো, ছাড়েই না। সন্ধ্যা তো অনেকদিন আগেই হয়েছে, 8টা বাজে এখন। এই যে মাম্মা এখানে বসে বসে পড়ছে, আর এঞ্জু ওর দিদিকে পাহারা দিচ্ছে বসে বসে। আর আমরা চাচু খাইনি, মাম্মা বিস্কুট খেলো, এঞ্জু বিস্কুট খেলো, আর অমিত বানাচ্ছে ম্যাকারনি। ভেজিটেবল দিয়ে রাত্রে রান্না বান্না করবো, দেন তারপরে। আর আজকে আমি একটা করলাম, রুদ্রাক্ষটা লাগালাম, অনেকদিন মানে অনেক দিন হয়েছে খুলেছিল কিন্তু আর লাগাইনি,
তো আজকে ভাবলাম লাগাই, কারণ আমার যেহেতু মানে কি বলবো লাগিয়ে একটা ইয়ে না, যখন তাকাই তখন খালি খালি লাগে। আর আমার মানে যখনই একটা কিছু আছে না, মানে কোনো একটা বিপদ দেখি বা কিছু, সবসময় গলার মধ্যে এরকম হাত দিই। তো এরকম কিছু জিনিস আছে না, সবারই দেবে থাকে। তো মেয়েকেও দিলাম, ওর গলার চেইনটা ছিঁড়ে গেছে, তো এখন বানাবো আর ঢালাই দেবো না, তো সুতো দিয়ে দিলাম। কিছু না, আগেও সুতো দিয়ে লাগিয়েছে। তো খাবো, খেয়ে তারপরে কিছু বানাবো, রান্না করবো। রান্না তুই শর্টকাটে কিছু করবো। এখন পরীক্ষার সময় এত ঝামেলা করা সম্ভব না, তখন পড়ানোটাই মাস্ট ইম্পর্টেন্ট। সরি, মাস্ট ইম্পর্টেন্ট বলছি, মোস্ট ইম্পর্টেন্ট। হ্যাঁ, রেড না, ননর কিছু রেড কিছু দিয়ে লাগাতে হয়, ননর জিনিস না এটা। ম্যাকারনি উইথ পাস্তা, সাথে পাস্তাও আছে আর ভেজিটেবল দিয়ে। আর এটা মাম্মামের, ওটা শুধু ম্যাকারনি পাস্তা আর ডিম, ভেজিটেবল না। আবার অনেক টাইম আগে আসলাম, ওই দেখুন টিফিন বাটি এখনো ব্যাগের আছে, হটকেস বের করে না। তো এই যে চাপিয়ে দিলাম পুরোটা, আলু দিয়ে কালকে নিয়ে এসেছিল, সুন্দর করে স্মেল বেরিয়েছে। আলু দিয়ে একটু শুকনো লঙ্কা সম্বার দিয়ে করলাম। অন্য সময় 5 ফোড়ন সম্বার দিয়ে, আজকে হলো একটু নতুন মানে অন্যরকম করে দেখেছি, শুকনো লঙ্কা দিলাম। দেখলাম যে না, ভালো একটা স্মেল এসছে। তরকারি কিন্তু ভালো স্মেল আসা মানে টেস্ট হবে। দেন ভাবলাম যে ওইটাই হয়ে যাবে, আলু সেদ্ধ দেবো, কিন্তু মেয়ে বললো আলু সেদ্ধ খাবে না, তো আমাদের দুজনের জন্য দেবো না বন্ধুরা। ওই ম্যাকারনি আর পাস্তা খেয়ে আমার পুরো পেট গলা পর্যন্ত, অল্প একটু খাবো, না খেলে না হয় ওইটাই। আর এই যে দেখুন আমার শাড়ির কন্ডিশন বুঝে নুজে নিয়ে নিয়েছি। সেই নারী, কিন্তু যদি নারীরই যদি অভ্যেস না থাকে, শাড়ি পরার এই অবস্থা দশা। তো এগুলো করব, আর ডিম অমলেট করবো একসাথে, একদম মেপে মেপে নেব 3 জনের জন্য। আর কিছু না, আর কালকের জন্য এই যে শাক কেটে রাখলাম, আপনাদেরকে দেখাই খুব সুন্দর করে গুড়ি গুড়ি করে শাক কেটেছি। আর এখানে মূলর গোড়াগুলো অমিত খুব ভালোবাসে, ডালে দেবো যদি পারি। মুগ ডালটা করা হয় না, কারণ আমার মেয়ে মুগ ডাল খেতে চায় না, তো তার জন্য মুসুর ডালি যদি দেওয়া হয় দেবো। ওইগুলো একটু ডালটা একটু ভারী করে ঘন করতে হয় সবজিগুলো ডালে। এই যে ও এখনো আসেনি, 11:30 বাজে। আর দুপুরে মাম্মাম ঘুমিয়েছিল, তো এত তাড়াতাড়ি ঘুমোবে না, তার জন্য একটু লেট করলাম। ভাত এদিকে হয়ে গেছে, হয়ে গেছে, সুইচ পড়ে গেছে সুইচটা। দুপুরের ডাল, এই যে ওইটা পোড়লটা আর আলু, আর এই যে একদম মেপে মুপে, ওইদিকে 2 টুকরো আমার আর অমিতের, এটা উপরেরটা মামামের। এটা শুধু নুন দিয়ে, আর একটা ভাত এখানে আছে। বললাম খেয়ে নে, তো মেয়ে বললো যে না এখন খাবে না, অল্প 5 মিনিট পরে খাবে। তো আমি একটু 5 মিনিট বসি, 11টা 5 হচ্ছে খাইয়ে দেবো। 11টা পুরো অলমোস্ট 11টা যে বুটুল তো 9:30টার সময় ভাত খেয়ে নিয়েছে। ওর যেহেতু 11টা বাজে 12টা বাজে, 9:30 10টার ভিতরে ভাত লাগেই লাগে। আর এমনিতে দুপুরে তাড়াতাড়ি খাওয়া হয়েছে। তো বন্ধুরা আজকের ব্লগটা এখানেই শেষ করছি। প্লিজ নো স্কিপ করে ব্লগটা দেখো, আর নতুন বন্ধু যারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে দেখো, পাশে দেখো। গুড নাইট এন্ড সুইট ড্রিমস। কাকা একটা নিউ ব্লগ নিয়ে আসছি।